তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না, তুমি বাদ হয়ে গেল। প্রতিদিন কত মানুষ যে অ্যাক্সিডেন্টে মরে যায়, এতে পৃথিবীর কিচ্ছু হয় না। সূর্য ডুবেই যায়, চাঁদ উঠেই যায়, রাত শেষই হয়ে যায়, দিন শেষই হয়ে যায়, নাকি বলেন না ভাই? বলেন ছেলেরা, বলো ভাই, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। কারোর জন্য পৃথিবী থামে না, কারোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে আছে, নবীজির একজন ছেলে ইন্তেকাল করছিল, তখন সূর্যগ্রহণ লাগছিল। তখন আরবের কুসংস্কার ছিল, বিশিষ্ট কারো মৃত্যুতে এরকম সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না 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 না, ইন্না শামসা ওয়াল কামারা লা ইয়াখসিফানি লিমাউতি আহাদিন। না বেটা, সূর্য চন্দ্রের মধ্যে গ্রহণ কারো মৃত্যুর কারণে লাগে না। কারো মৃত্যুতে কিছুই থামে না, পৃথিবী চলতেই থাকে, পৃথিবী চলতেই থাকে। চাই সেটা নবীর সন্তান হোক, নবীর সন্তান, কিচ্ছু থামে না। রাস্তায় অ্যাক্সিডেন্টে জ্যাম বেজে যায়, কিন্তু কেউ দাঁড়ায় থাকে না। জ্যাম কাইটা কুইটা দেখছে, লাশ, অ্যাক্সিডেন্ট, মানুষ মরছে, রক্তে ভাইসা গেছে, তারপরও কারো সময় নাই। সবাই ডানে বামে পাশ কাইটা ধীরে ধীরে জ্যাম ভাঙ্গা ভাঙ্গা চলেই যায়, কেউ থামে না, কেউ থামবে না। যুবক, তোমার জন্য এই নাফরমান বন্ধু নামের ওই শয়তানগুলো যে তোর সাথে গত 6 মাস প্রতিদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখে, তোর ঠ্যাং বাংলে ওরা একটাও আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটাবে না। বলে আমার তো ঠ্যাং ভাঙ্গা গেছে, তোরা আমার ফ্রেন্ড ক্লোজ, তোরা শুধু তোদের আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটা, একটা সুই দিয়ে গুতা দে, আমি বন্ধুর বিরহে করবে না, তোমার জন্য থামবে না সে। ধোকা, ধোকা, ভালোবাসার প্রেমিকা ধোকা, বিবাহ বহির্ভূত প্রেমের মেয়ে ওই অসভ্য জানোয়ার, খবিস, খবিস। আরে আল্লাহর কোরআন বলছে ঠিক কিতাব, আর ঠিকের লেগে বই রয়েছে নাকি? কোরআন শরীফের আয়াত, ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। যে নারীর চরিত্র নাই, যে ছেলের চরিত্র নাই, আখলাক যার নষ্ট, যে লজ্জাস্থানের গুনাহ করে, যে নিজের হাতকে লজ্জাস্থানে খারাপ ব্যবহার করে, কিংবা সারা রাত নারী ছবি, উলঙ্গ নাচ দৃশ্য, ভিন মেয়ের সাথে প্রেম, মেয়ে ছেলের সাথে প্রেম, এগুলো দুইটাই খবিস। আল্লাহর কোরআনে বলছে আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আল্লাহ বলছে শোন না ফরমান, তুই খবিস, তোর বউ মিলবে খবিস। মেয়েকে বলছে তুই মাইয়া খবিস, তোর জামাই মিলবে খবিস। দুই খবিসে মিলে এরপরে জীবনটা হয়ে যাবে জাহান্নামের টুকরা, আগুনের কুণ্ডলী ঘর হবে, আগুনের টুকরা। সন্তানকে দিন শিখান, ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান। মুসলমান, আখিরাত তো নয়তো মিলবে না, দুনিয়াও মিলবে না। সন্তান ভুলে যাবে বাবার পরিচয়। মুসলমান মেয়ে ইউনিভার্সিটি পড়তে গিয়ে যদি তার পিতৃ পরিচয়, সম্মান, ইসলামের পরিচয়টাই পর্যন্ত মুছে দেয়, এর চাইতে বড় অপমান আর কি হইতে পারে? বলেন, আর কি হইতে পারে? এর চাইতে বড় আফসোস কি হইতে পারে? আজ আপনাদের লক্ষ লক্ষ ছেলে তাদের চুল দিয়ে তারা প্রমাণ করছে আমি মুসলমানের বাচ্চা না। দাড়িবিহীন যুবক প্রমাণ করছে আমি মুহাম্মাদের উম্মত না। মদখোর, নেশাখোর, জুয়ারি, সুদখোর, হারামখোর, সে সরাসরি প্রমাণ করছে আমি আল্লাহর বান্দা না, আমি আল্লাহকে মানি না, আমি শয়তানকে মানি। নাই তো হারাম করবে কেন? আরে ভুল তো হয় মাঝে মধ্যে, অ্যাক্সিডেন্ট তো হয় কখনো কখনো, এই জন্য 30 বছর মিশা কথা কয় মানুষে। কথা বলে না কেন মিয়া?
একজন কি টানা 30 বছর সুদ খায়, আর তুই কি ডাকাত রে? একজন বুঝি প্রতিদিন মিথ্যা বলে, প্রতিদিন বুঝি সিনেমা চায়, প্রতিদিন বুঝি নর্তকী দেখে, প্রত্যেক দিন বুঝি উলঙ্গ নারী দেখে। এত বড় হাইওয়ান মুসলমান কেমনে হয় আবার? এটা কি ধরনের নাফরমান বলে? দয়া করে ফিরতে শিখেন। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা সকলেই মিলে, সমস্ত মুমিন আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তোমরাই সফল হবে, জান্নাতি হবে।